আমরা যারা এই কাজ করি আসলে কাজ করার পরে টাকা পাই নাই এমন লোকের সংখ্যা কিন্তু অনেক। আপনারা কাজ করার পরে টাকার জন্য কন্ট্রাক্টর অথবা বাড়িওয়ালাদের কাছে কে কে ঘুরছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ঘোরার পরেও কারা কারা টাকা পান নাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এখানে সব কিছুই চলে। আপনার বাড়িওয়ালাকে যদি বলেন যে আপনার ইটা লাগবো, বালি লাগবো, সিমেন্ট লাগবো, সবই আপনাকে আইনে দেবে, কিন্তু আপনাকে যে সময় আপনার মজুরি দিতে যাইবো সে সময় বাড়িওয়ালাদের পকেটে টাকা থাকে না এবং কি কন্ট্রাক্টরের পকেটে টাকা থাকে না। অনেক সময় আমাদের টাকা কিন্তু মারেও যায়, মালিক পক্ষ দেয় না, বা ঘোরাইতে পরে যাওয়া হয় না, টাকাগুলো মার যায়। আসলে আপনাদের কাদের কাদের কাজ করার এই কাজের টাকা বা এই মিস্ত্রির টাকা বা হেল্পারের টাকা মার গেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে কন্ট্রাক্টর বা অথবা বাড়িওয়ালা দেয় নাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যাকচুয়ালি আমরা যতটুকু টাকা ইনকাম করি শরমের কথা বলতেও পারি না। আমাদের লবণ আনতে পান্তা ফুরায়, অনেক আগেকার একটি প্রচলিত কথা। কিন্তু যারা হেল্পার আছে তারা মনে করেন যে 500 টাকা থেকে 600 টাকা প্রতিদিন ইনকাম করে। যদি মাসে 30 দিন ইনকাম করতে পারে, কাজ করতে পারে, তাহলে তারা মাসে 18,000 টাকা ইনকাম করতে পারে। কিন্তু কাজ হয় 20 দিন কাজ করলে 12 থেকে 13,000 টাকার মিস্ত্রিরা 15 থেকে 16,000 টাকা ইনকাম বড়জোর করতে পারে। এর বেশি ইনকাম করাটা সম্ভবই না। একটা মিস্ত্রি চলতে যদি 15-16 হাজার টাকা দিয়ে কষ্ট হয়, একটা হেল্পার কি করব। এখন আমরা যারা আছি আসলে আমরা খুব দরিদ্র সীমার নিচে আছি, খুব ভয়াবহ অবস্থা। কিন্তু আমরা যারা ইনকাম করি একটা রিক্সা চালকের থেকে অর্ধেক টাকা ইনকাম করি, একটা গার্মেন্টস কর্মীর থেকে অনেক নিম্ন ধরনের আমাদের বেতন। কিন্তু একটা বাড়িওয়ালা সব কিছুই চলে। যদি আমরা বাড়িওয়ালাদের বলি আমাদের হাজিরা 50 টাকা বাড়াই দেওয়ার জন্য, কিন্তু তাদের সমস্যা হয়ে যায়, তাদের পকেটে টাকা থাকে না, যে লোকের অভাব নাই। আসলেও আমাদের বাংলাদেশে যারা আমরা ডেলি লেবারের কাজ করি বা মিস্ত্রির কাজ করি, আমাদের এখানে দরিদ্র মানুষের সংখ্যা বেশি হওয়ার কারণে আমরা যারা বাংলাদেশে আছি সবসময় তারা আরও দরিদ্রই হব, আর যারা বড়লোক আছে সবসময় বড়লোকই হইব। কিন্তু আমরা শুধু নামেই রাজমিস্ত্রি, রাজার বাড়ি কাজ করি, কিন্তু আমাদের যে পরিবেশ বা যে জীবনের যে মান আসলে খুবই নিম্ন ধরনের। এটা সবাইকে বোঝাইতে পারবো না বা সবাই বুঝবেও না। সবাই বলে রাজমিস্ত্রি, রড মিস্ত্রি, যারা মিস্ত্রি আছে সারা খুব ভালোভাবে চলে বা ভালো টাকা কামায়। আসলে আপনাদের কথাটা একদমই ভুল। আসলে আমাদের মিস্ত্রিদের ভিতরে বর্তমানে লবণ আনতে পান্তা পড়ায়, এই কথাটাই সঠিক। আসলে বর্তমানে আমরা যারা রড মিস্ত্রি এবং কি রাজমিস্ত্রি কাজ করি আসলে আমরা প্রত্যেকেই কিন্তু দরিদ্র সীমার নিচে দিয়ে যাচ্ছি। তার কারণ হলো আমাদের বর্তমানে যে একটা হাজিরা, তো আমাদের যদি একটা মিস্ত্রির 900 টাকা বা হাজিরা হয়, তাহলে 900 টাকা অথবা 800 টাকা, 850 টাকা এরকম করে হাজিরা চলে। আমরা যতটুকু হাজিরা টাকার ভিত্তিতে কাজ করি, আমরা বড় জোর যদি কাজ থাকে আমরা মাসে 20 দিন কাজ করতে পারি। 20 দিন কাজ করতে পারলে হয়তো 15-16 হাজার টাকার কাজ করি প্রতি মাসে। কিন্তু আর বাদ বাকি দিনগুলো আমরা কাজ করতে পারি না, হয়তো শরীর অসুস্থতা হওয়ার কারণে অথবা সাইটে কাজ থাকে না এই কারণে, অথবা বৃষ্টির কারণে আমরা কিন্তু কাজ করতে পারি না। মাসে 20 দিন থেকে 22 দিন কাজ করতে পারি, তাতে প্রতি মাসে আমাদের 15,000 থেকে 16,000 টাকা মোটামুটি আসে। কিন্তু এই টাকাতে আমাদের জীবন মান খুব নিম্নভাবে চলে। এই টাকায় যদিও আমাদের হয় না, তারপরেও আমাদের চলতে হয়। তার কারণ আমরা যে কাজ করি আমরা কিন্তু ইটে বালু দিয়ে মানুষের স্বপ্ন করি, কিন্তু আমাদের স্বপ্নই কিন্তু অনেক সময় পূরণ হয় না। তখন আমরা ভালোভাবে স্বপ্ন পূরণ তো দূরের কথা, আমরা ভালোভাবে চলতেই পারি না। তার কারণ হলো 15-16 হাজার টাকা দিয়ে মাসে চলাটা আমাদের জন্য খুব কষ্টকর হয়ে যায়।